ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত, সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 1-এর ইংলিশের সাজেশন দিতে চলেছি। যেরকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তোমরা জানো 25 তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু, সেই জন্যে আমি কিছু প্যাটার্ন, যে ধরনের প্যাটার্ন তোমাদের প্রিভিয়াস ইয়ার ফলো করেছে বা যে ধরনের কোশ্চেন তোমাদের এই বছরের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, প্রিভিয়াস ইয়ার ফলো করেই এবছর আসার সম্ভাবনা প্রবল। অতএব সেই কারণে আজকে আমি স্ট্যান্ডার্ড 1-এর ইংলিশের কিছু সাজেশন দিতে চলেছি, কিছু পসিবিলিটি যেগুলো আসার খুবই সম্ভাবনা প্রবল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সাজেশনটা দেখে নেওয়া যাক। তো তাহলে এবার তোমাদের সামনে সাজেশনটা শেয়ার করতে চলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো, তোমাদের পরীক্ষা 50 নম্বরের হবে, তোমরা ভালো করেই জানো। আর তোমাদের টাইম থাকবে 1.5 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট, যেহেতু 50 নম্বরের পরীক্ষা। যেরকম তোমাদের ফার্স্ট টার্মিনালেও টাইম ছিল 1.5 ঘন্টা, সেরকমই 1.5 ঘন্টা টাইম পাবে। তো চলো দেখো কেমনভাবে তোমাদের কোশ্চেন আসতে পারে সেটা একবার দেখে নাও। দেখো, প্রথমেই তোমাদের থাকবে রাইট নিটলি, অর্থাৎ পরিষ্কার করে লেখো। দেখো, ধরো এরকম লেখা থাকবে, আই রিড ইন আনন্দমার্গ স্কুল, আওয়ার টিচার্স লাভ আস, উই লাভ আওয়ার স্কুল। এরকম লেখা থাকবে, এটাকে তোমাদের পরিষ্কার করে ভালো করে লিখতে হবে, যেরকম ভাবে লেখা থাকবে সেরকম ভাবে। তারপরে দেখো 2 দাগে এরকম আসবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাম ইজ আর, অর্থাৎ অ্যাম ইজ আর দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখন প্রথমে বলছে ইউ আর রাকেশ, দে আর ফার্মার, সি ইজ আ গার্ল, আই অ্যাম এ রহিম, আই অ্যাম এ রহিম বা আই অ্যাম রহিম। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, তোমরা জানো অ্যাম ইজ আর কোথায় বসে। দেখো, অ্যাম আয়ের পরে সবসময় অ্যাম বসবে, আর হচ্ছে হি বা শির পরে শির পরে ইজ বসবে। আর কোথায় বসবে? আর হচ্ছে উই কমা দে এর পরে আর বসে। হ্যাঁ, তো এইটা হচ্ছে তোমাদের শর্ট ট্রিক। এটা জানলে তোমাদের আর বুঝতে অসুবিধা হবে না, কোথায় অ্যাম বসে, কোথায় ইজ বসে, আর কোথায় আর বসে। তো চলো এইবার আমরা 3 দাগ দেখে নিই। দেখো, এরকম দিতে পারে 3 দাগে, জয়েন টু সাইড টু মেক প্রপার ওয়ার্ড, অর্থাৎ 2 দিক জয়েন করো শব্দ তৈরি করতে। দেখো, এরকম হয়তো দেওয়া থাকলো যে পিএইচ ডিএইচ ওটিও এআরএমএ ওএনই ওএল এএসি। তো দেখো আমরা মেলাবো। দেখো, পিএইচ ও টিও ফটো, প্রথমে দেখো আমরা এটার সাথে এটা মেলাচ্ছি, পিএইচ ও টিও ফটো। তারপরে দেখো ডিএইচ এআরএমএ ধর্ম, দেখো ধর্ম। তারপরে দেখো পিএইচ ও এনই কি হচ্ছে ফোন। তারপরে দেখো ডিএইচ ও এল ঢোল। আবার দেখো পিএইচ এএসি ফেজ। তো এইভাবে তোমাদের মেলাতে দিতে পারে, এরকম ভাবে তোমাদের মেলাতে হবে। তারপরে দেখো 4 দাগ বলছে অ্যারেঞ্জ দ্য লেটার্স অ্যান্ড মেক ওয়ার্ডস, অর্থাৎ বর্ণ সাজিয়ে বা শব্দ তৈরি করতে হবে। আচ্ছা, দেখো প্রথমটা কি হবে, ডক্টর, তারপরে একটা প্লেয়ার, তারপরে বেলুন, তারপরে ফ্ল্যাগ, তারপরে ম্যানগো। আচ্ছা, তারপরে দেখো 5 দাগ বলছে রাইট দ্য অপোজিট ফর্ম, অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে। দেখো, বিগের অপোজিট স্মল, লম্বা ছোট, টলের অপোজিট শর্ট, হ্যাঁ বিগ বড় ছোট, তারপরে লম্বা খাটো, ন্যারোর অপোজিট ওয়াইড, অর্থাৎ সংকীর্ণ চওড়া, ওল্ডের অপোজিট নিউ পুরনো নতুন, দিসের অপোজিট দ্যাট, এটা সেটা বা এটা ওটা। আচ্ছা, এইবার দেখো পরের পেজে যে সাজেশনটুকু বা যেটুকু বাকি আছে সেটুকু তোমরা ভালো করে দেখে নাও। দেখো 7 দাগ এরকম দিতে পারে, মেক সেন্টেন্স, হয়তো তোমাদের 3, কিন্তু গতবার এরকম 4টে দিয়ে 3টে, তো এরকম ভাবেও দিতে পারে। দেখো আমি যেমন কি মেন দিয়ে উই আর মেন,
গ্রিন, দ্য লিফ ইজ গ্রিন, ন্যারো, দিস ইজ আ ন্যারো রোড। তারপর ইয়াং দে ইজ এ ইয়াং বয়, সে হয় যুবক ছেলে, ইয়াং বয়। আচ্ছা, এবার দেখো 8 দাগ, এটা খুবই ইন্টারেস্টিং। তোমাদের একটা জিনিস যে ইউজ নো অর নট ইন দ্য ফলোয়িং, অর্থাৎ নো অথবা নট বসাতে হবে। তো নো বা নট কোথায় বসে, দেখো আমরা বেসিক্যালি যে জিনিসটা আমরা জানবো যে নো সেখানে বসে, অর্থাৎ যে জিনিসটা নেই, একেবারেই নেই জিনিসটা, সেটা হতে পারে পেন্সিল, হতে পারে বুক, হতে পারে বা যে কোনো জিনিস হতে পারে, পেন হতে পারে, যে জিনিসটা কারোর কাছে একেবারেই নেই সেক্ষেত্রে নো বসে। আর নট জেনারেলি কোথায় বসে, নট জেনারেলি বসে যে জিনিসটা হচ্ছে শুধু তার কাছে বা শুধু তার কাছে সেইটাই নেই, বা সেটা হয়তো অন্য কারোর কাছে আছে, বা তার কাছে অত দুটো জিনিস, অত তার কাছে সেই জিনিসটা আছে কিন্তু এমন না যে তার কাছে সেই জিনিসটা একেবারেই নেই, সেই ক্ষেত্রে নট বসে। আর নো মানে তার কাছে সেটা একেবারেই নেই, মানে কোনো কিছুই নেই। এবার দেখো আমরা বাক্যের প্রয়োগের মাধ্যমে বুঝতে পারবো যে রাম ইজ নট ইটিং রাম, রাম এখন খাচ্ছে না, মানে এখানে কি রাম এখন খাচ্ছে না, মানে এটা হতে পারে রাম হয়তো এখন খেলছে, তাই এখানে নট কোনো একটা কারণে। এবার দেখো বি দেখ, সুমনা হ্যাজ নো পেন্সিল, সুমনার কাছে কোনো পেন্সিল নেই, মানে তার কাছে একটাও পেন্সিল নেই। হ্যাঁ, তার জন্য কি হচ্ছে, সুমনা ইজ হ্যাজ নট এ পেন্সিল, তার কাছে কোনো পেন্সিল নেই। তারপরে দেখো সি দেখ, দ্য গার্ল মে নট কাম টু স্কুল, মেয়েটা স্কুলে নাও আসতে পারে, মানে সে অন্য জায়গায় যেতে চাচ্ছে, অর্থাৎ সেই হয়তো মেয়েটা স্কুলে নাও আসতে পারে, তার মানে যে আরও যারা আছে তারা আসবে না, বিষয়টা এমন না। তো এবং দেখো নো নাও দেয়ার ইজ নো ফুড, সেখানে কোনো খাবার নেই, মানে কোনো খাবারই নেই সেই ক্ষেত্রে। যে জিনিসটা দেখো একেবারেই নেই সেই ক্ষেত্রে নো বসে। আর যখন কোনো কিছু জিনিসটা হয়তো আছে বা সে অন্য কোনো কাজে ব্যস্ত আছে বা দেখা যাচ্ছে সেক্ষেত্রে নট বসে। তো জেনারেলি এটা একটা সেন্স। আর আরেকটা যেটা অরিজিনালি এর পিছনে যে ব্যাখ্যাটা আছে সেটা হচ্ছে কি, যে নাউনের আগে সবসময় নো বসে। নাউনের আগে কি বসে, বিফোর নাউনের আগে, বিফোর নাউন, নাউনের আগে সবসময় নো বসে, বিফোর নাউন সেক্ষেত্রে সবসময় নো বসে। যেমন পেন্সিল নাউন, ফুড নাউন। আর নট কোথায় বসে, ভার্ব অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর নট কোথায় বসে, নট সবসময় বসে হচ্ছে ভার্ব অ্যাডজেক্টিভ। এগুলোর ক্ষেত্রে এগুলোর আগে, ঠিক আছে, ভার্ব অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো এই ধরনের শব্দের ক্ষেত্রে তার আগে সবসময় নো বসে। হ্যাঁ, তো যেখানে যেমন এই যে রাম ইজ নট ইটিংটা হচ্ছে, ইটিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সে এখন খাচ্ছে না, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে এখানে, তো এই ক্ষেত্রে নট বসবে। আর নোটা কোথায় বসবে, নোটা বসবে যে যেখানে সবসময় নাউনের ক্ষেত্রে নো বসে, আর নাউন না হলে অন্যান্য যে ক্ষেত্রেই হোক সেটা রাম ইজ নট ইটিং মানে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বা এই ধরনের ফর্মে আছে, তার জন্য এই ক্ষেত্রে মানে নাউন হলে সেখানে নো বসবে। আর নাউন ছাড়া অন্যান্য যে কোনো পার্টস অফ স্পিচ থাকলে সেক্ষেত্রে নট বসবে, এটা তোমরা জেনারেলি জেনে রেখো। তারপরে দেখো 9 দাগ বলছে রিসাইট অ্যান ইংলিশ রাইম ফ্রম ইয়োর বুক, অর্থাৎ বই থেকে একটা রাইম তোমাদের বলতে হবে। তারপরে দেখো 10 দাগ বলছে সে 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য ক্যাট অর মাই হাউস। তো দেখো তোমাদের বইয়ে যদিও লেখা আছে, আমি এখানে ছোট করে লিখেছি, তোমরা চাইলে এটাও মুখস্থ করতে পারো যদি এটা সহজ লাগে। তো দেখো প্রথমে কি লিখেছি, আই লিভ ইন এ স্মল হাউস, আমি একটা ছোট্ট বাড়িতে থাকি। দ্য হাউস ইজ সো বিউটিফুল, বাড়িটা হয় খুব সুন্দর। ইট হ্যাজ 1 রুম, এ কিচেন অ্যান্ড এ বাথরুম, এটা একটা ঘর, রান্নাঘর এবং একটা বাথরুম রয়েছে। মাই হাউস ইজ রেড, আমার বাড়িটা হয় লাল রঙের। দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস, আমার বাড়ির সম্মুখে একটা বাগান আছে। আই লাভ মাই হাউস। তো এইরকম তোমাদের পরীক্ষায় তো বলতে হবে, যেরকম লেখা থাকবে সে 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য ক্যাট অর মাই হাউস,
তো তোমরা চাইলে এটাও মুখস্থ করতে পারো বা তোমরা বইয়ের থেকেও পড়ে নিতে পারো। সো দ্যাটস অল ফর টুডে। আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজকে এই পর্যন্ত।